এই দেখুন, দারুণ দেখা যাচ্ছে না? হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ। জ্যান্ত মাছের কিন্তু একরকম স্বাদ আর মরা মাছের একরকম স্বাদ। তুমি তাড়াতাড়ি জ্যান্তগুলো কুটে নাও, জ্যান্ত জ্যান্ত ভাজি করে দাও। দেখুন বন্ধুরা, কি দিয়ে চচ্চড়ি করবা? তো বন্ধুরা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করা হবে এই মাছগুলা। এই তুমি এখনো কি করতেছো? তাড়াতাড়ি গোসল করে নাও, মাছ পরে কোটা যাবে। বন্ধুরা, নদীতে গেছিলাম সকালবেলা মাছ ধরতে, তো দেখুন এখনো কিন্তু গা হাত পায়ে কাদা। এই যে, তো ভাবলাম এই নগদ নগদ মাছগুলো নগদ নগদ কেটে রান্না করব। তো দেখুন এগুলা কিন্তু নুন দি বাইলা, এগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে ডলা দিলে একদম চকচক হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ স্বাদ এই মাছগুলা। চচ্চড়ি করবা? তো বন্ধুরা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করা হবে এই মাছগুলা। তো এখনও ধুইতে বাকি আছে। এভাবে ডলা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন এই মাছগুলা যারা খায় তারাই বোঝে এই মাছগুলার স্বাদ কী। দেখুন একবার ওদিকে চিংড়ি মাছ সব ছিটে ছিটে সব থালের উপরতে পড়ে যাচ্ছে। আমি সবসময় বলি মৌ কাটালি চিংড়ি, কাটালি চিংড়ি। দেখুন এই যে ডিম ভরা, এই যে কাটালি চিংড়ি। তো এগুলা কেটে ভুনা করব, ভেন্ডি দিয়ে রান্না করব, আর কিছুটা বিক্রি করছি। এই দেখুন, দারুণ দেখা যাচ্ছে না? হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ। জ্যান্ত মাছের কিন্তু একরকম স্বাদ আর মরা মাছের একরকম স্বাদ। তুমি তাড়াতাড়ি জ্যান্তগুলো কুটে নাও, জ্যান্ত জ্যান্ত ভাজি করে দাও। দেখুন বন্ধুরা, মনে আছে আপনার ভাই জিভে জল চলে আইছে না পানি চলে আইছে। এই এখনো হাত রাখছে, তো গা হাত পায়ে কিন্তু এখনো কাদা শুকায়নি। তা চিন্তা করলাম আগে মাছগুলা কেটে নিই এই কাদা অবস্থায়, তারপরে রান্না করা যাবে। সুন্দর করে এই মাছগুলা কুটে নিছি, এখন এইগুলা কুটে নেব, তারপরে রান্না করতে যাব। তো এইভাবে কুটে নেব। এই মাথাগুলা থাকলে এই মাছগুলা কিন্তু খেতে ভালো স্বাদ লাগে। এখনো জ্যান্ত, এখনো হাত পা নাড়াচ্ছে। বৃষ্টি পড়তেছে কিন্তু টিপ টিপ করে। তো আরও কতক্ষণ কিন্তু নদীতে মাছ ধরতে পারতাম, কিন্তু বন্ধুরা বৃষ্টি পড়তেছে, আকাশে ডাকতেছে, তার জন্য কিন্তু আমরা চলে আসছি তাড়াতাড়ি। তো আপনাদের ভাই গোসল করে সে রেডি, আর আমি এখনও গোসল করি নাই। আবার কেওড়াও বাইরে আনছি। কেওড়াও আছে, নদীর পাড়ে গেলে কেওড়ার সময় কিন্তু কেওড়া অবশ্যই আছে চিংড়ি মাছের সাথে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেই রকম ভালো লাগে। এই যে দেখুন, এরকম করে বাড়ি মারে। এখনও হেঁটে হেঁটে চলে যাচ্ছে। থালে রাখছি, থালের উপর থেকে কিন্তু ছিটে ছিটে সব বের হয়ে গেছে, এখনও লাফাচ্ছে। মাছগুলাই কিন্তু ডিম হয়ে যাবে, কেবল শুরু। এই দেখুন এই দুইটা কিন্তু পায়া চিংড়ি মাছ। এই যে দেখুন, এই যে ডিম, এই ডিমে কত বাচ্চা হবে। দারুণ চিংড়ি মাছ পাইছি আজকে। আর একদম আমি কিন্তু একটা একটা করে ময়লাগুলো সব বেছে ফেলাইছি। আপনারা মনে করতেছেন ময়লা নাই, আমি অনেক ময়লা বাছছি। ময়লায় পুরো ভরা ছিল, কাদায় ভরা ছিল। আমি এই মাছগুলো কাটছি, এগুলো কাটতেও কিন্তু অনেক সময় লাগবে। শুধু পেটটা কাটছি, আর কিছুই ফেলাইনি। গুড়ি গুড়ি মাছ, আর কিছুই ফেলানো লাগে না। এগুলা কিন্তু আর বেশি পরিষ্কার হয় না, এগুলা নুন দি বাইলা বলে। একদম কালো কালো টগুরির নিচে যে মাছগুলা থাকে ওই মাছগুলা। এই যে এখন টগুরি, প্রচুর পরিমাণ টগুরি নদীতে, তার জন্য কিন্তু এই মাছগুলা বেশি পাওয়া যায়। এরকম চিংড়ি মাছ খেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই যে দেখুন কয় রকমের মাছ নিয়ে বসছি আজকে।